প্রায়োরিটি ব্যাপারটা না খুব সহজেই অনুভব করা যায়। কার আপনাকে কতটুকু কাছে পাওয়ার আনন্দ কিংবা আপনার সাথে কার কতটুকু কথা বলার উচ্ছ্বাস, সেটা আপনি তার মুখের দিকে কিংবা তার চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে। সকাল সকাল আমি কিছু শুকনো খাবার বের করে নিচ্ছি বাসার জন্য। এই শুকনো খাবারগুলো নিয়ে আসা হয়েছিল, সাথে কিছু পাউরুটিও নিয়ে আসা হয়েছে। এই পাউরুটি দিয়েই আমি সকালের ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নেব। যখন আমাদের ব্রেকফাস্ট বানানোর মতো এত লং টাইম সময় থাকে না, তখন কিন্তু আমরা এরকম খুব সহজেই একটু ঝটপট ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারি। তো ব্রেকফাস্ট বানানোর জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে ডিমটা একসাথে সব কিছু সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নিয়ে এখন আমি পাউরুটি দিয়ে ঝটপট এই ব্রেকফাস্টটা বানিয়ে নিব। আজ অনেক কাজ আছে বাসায়, অনেক কাজ করতে হবে। এদিকে আমি একটু চাও বানিয়ে নিয়েছি, চা ছাড়া তো চলবেই না। এই তো ঝটপট ব্রেকফাস্টটা করেও নিয়েছি। নিয়ে আবারও আমি কিছু সবজি নিয়েছি, এই সবজিগুলো আমি কেটে নিব। সবজিগুলো কেটে রাখার জন্য আমি 3টা বক্স নিয়ে নিয়েছি। এই বক্সগুলো কিন্তু এখন অ্যাভেলেবেলই পাওয়া যায় যে কোনো সুপার শপে। আমি স্বপ্ন দেখে নিয়েছি, আপনারাও যদি চান তাহলে কিন্তু নিতে পারেন। অনেক কিছুই রাখা যায় এই বক্সগুলোতে। এই যে আমি সবজি কেটে কেটে আমি ফ্রিজে রেখে দিব। আমাদের কিন্তু সব সময় সবজি কেটে রান্না করার মতো সময়ও কিন্তু হাতে থাকে না। যখন আমরা একটু সময় পাই তখন কিন্তু এভাবে আমরা সবজি কেটে ফ্রিজে রেখে দিতে পারি। তখন আমাদের সুবিধা অনুযায়ী যখন আমরা সময় পাই তখন কিন্তু আমরা এভাবে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে আমরা রান্না করে নিতে পারি কিংবা ভাজি করে নিতে পারি। অনেকটাই কিন্তু সময় বেঁচে যায় আমাদের। আমি সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে। মাছগুলো আমি 2বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি বক্স করে ফ্রিজে রেখে দিব। আমি সব সময় মাছ 2বার পানি দিয়ে ধুয়ে কোনো রকম ব্লাডগুলো একটু পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। পরবর্তীতে যখন মাছ রান্না করার জন্য বের করি তখন একদম লবণ দিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর আমি মাছগুলো রান্না করি। তাহলে কিন্তু মাছের আসল টেস্টটা পাওয়া যায়। প্রথমেই কিন্তু আমি মাছ একদম লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি না, তাহলে মাছের আসল টেস্টটা পাওয়া যায় না। 5-6 ঘন্টা এই সবজিগুলো ফ্রিজে রাখার পর এখন আমি আবার ওই সবজিগুলো বের করে নিয়েছি, রাত্রের জন্য ভাজি করে নিব। আমি সব সময় সবুজ হালকা ভাজি করি, কখনোই আমি ভাজি ঢেকে দিই না। ভাজি ঢেকে দিলে ভাজির কালার নষ্ট হয়ে যায় এবং অতিরিক্ত ভাজি না, অতিরিক্ত ভাজি খেলে গ্যাস হয়। তাই আমি সব সময় না ঢেকে দিয়ে সবুজ হালকা ভাজি করি। এই তো আমি ভাজিটা করে নিয়েছিলাম খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন ভাজির কালারটাও কিন্তু খুব সুন্দর আছে, একদম অতিরিক্ত ভাজাও হয়নি। এদিকে আমি একটু হাঁসের মাংস রান্না করে নিয়েছি। সব ভিডিওর ক্লিপ আমি নিইনি, কারণ এত ভিডিওর ক্লিপ একটা ভিডিওতে দেখানো যাবে না। তাই আমি অনেক রান্না যেহেতু করেছি সবগুলোর ভিডিও করতে পারিনি। এদিকে আমি একটু খুদের ভাতও রান্না করে নিচ্ছিলাম। আমরা কিন্তু খুদের ভাত খেতে ভীষণ পছন্দ করি। প্রায়োরিটি ব্যাপারটা না খুব সহজেই অনুভব করা যায়। কার আপনাকে কতটুকু কাছে পাওয়ার আনন্দ কিংবা আপনার সাথে কার কতটুকু কথা বলার উচ্ছ্বাস, সেটা আপনি তার মুখের দিকে কিংবা চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন। আসলে কি জানেন, মানুষ সব কিছুই মুখে বলতে চায় না, কিন্তু মানুষের ব্যবহারে অনেক কিছুই বোঝা যায়। মানুষের মুখ দেখলে অনেক কিছুই বোঝা যায়। কে আপনাকে কতটুকু চায়, কার কতটুকু আগ্রহ, কার কাছে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ, আপনাকে কাছে পাওয়ার আকুলতা, হারিয়ে ফেলার ভয়, না পাওয়ার শূন্যতা, থেকে যাওয়ার উচ্ছ্বাস, আনন্দ প্রাপ্তি কিংবা আফসোস, এই সব কিছুই আপনি মানুষের মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন। এখানে আমি একদম বাঙালি স্টাইলে একটু পরিবেশনও করে নিয়েছি ছোট মাছ, পটলের খোসা ভর্তা, মাছের তরকারি, লাউ পাতার ভর্তা, হাঁসের মাংস, ডাল। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।